আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। প্রথম আলোর একটি নিউজ রিপোর্টে বলা হচ্ছে যে বিকাশ নগদ রকেটে টাকা পাঠানোর আর বাধা নেই। অর্থাৎ এই নির্বাচনকালীন সময়ে যে বিকাশ নগদ রকেট বা অন্য এম ক্যাশ সেলফিন এগুলা এমএফএস মোবাইল ব্যাংকিং সার্ভিস সেগুলোতে কিন্তু ট্রানজ্যাকশন লিমিট কমিয়ে দেওয়া হয়েছিল বা অনেক রকম বাধা সৃষ্টি হয়েছিল। তো সেই বাধা নেই, এটাই বলা হচ্ছে। তো চলুন আমরা একটু বিস্তারিত পড়ে দেখি এখানে কী বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে জাতীয় নির্বাচনে টাকার অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং সেবা এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত করা হয়েছিল। 4 দিনের জন্য এইসব সেবা সীমিত করা হয়। এতে বিকাশ, রকেট ও নগদের মতো এমএফএস প্রতিষ্ঠানের গ্রাহকেরা প্রতিবার 1000 টাকার বেশি বাড়াতে পারেননি। গত রাত 12টার পর থেকে এসব বিধিনিষেধ তুলে নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। গত রোববার রাতে এসব সেবা সীমিত করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই দিন থেকে ওইসব সিদ্ধান্ত কার্যকর করা হয়। এই সিদ্ধান্তের ফলে টাকা পাঠাতে গিয়ে অনেক গ্রাহক ভোগান্তিতে পড়েন। কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমএফএস ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ আওতাধীন আইবিএফটির মাধ্যমে ব্যক্তি P2P লেনদেনের ব্যবহার রোধের সিদ্ধান্ত হয়েছে। ফলে রোববার রাত 12টা থেকে 12 ফেব্রুয়ারি রাত 11টা 59 মিনিট পর্যন্ত পূর্ণ 96 ঘন্টা এমএফএসে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের ক্ষেত্রে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা ছিল 1000 টাকা ও লেনদেনের সর্বোচ্চ সংখ্যা দৈনিক 10টি। তবে মার্চেন্ট পেমেন্ট ও পরিষেবা বিলের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী নিয়মিত লেনদেনের বিধান অপরিবর্তিত রাখা হয়েছিল। এছাড়া ইন্টারনেট ব্যাংকিং সেবায় অর্থাৎ আইবিএফটির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল। তো ভিউয়ার্স, আমরা যতটুকু বুঝলাম যে বিকাশ নগদ রকেট সহ সেলফিন, এম ক্যাশ এ ধরনের মোবাইল ব্যাংকিং সেবাতে যে একটি বিধিনিষেধ দেওয়া হয়েছিল নির্বাচনকালীন সময়ে অর্থাৎ 96 ঘন্টার জন্য, সেটা কিন্তু তুলে নেওয়া হয়েছে এবং এখন থেকেই গ্রাহকরা B2B বা যে কোনো লেনদেন করতে পারবে আগের মতো নর্মালভাবে। অর্থাৎ নর্মাল যে লিমিট দেওয়া ছিল বিকাশের বা ওই অ্যাপসের মধ্যে যেই লিমিট দেওয়া আছে ওই লিমিট অনুযায়ী সহজেই কিন্তু লেনদেন করতে পারছেন। অর্থাৎ এখন আর লেনদেনের কোনো বাধা নেই, যা বিধিনিষেধ ছিল সেটা তুলে নেওয়া হয়েছে। এভাবে ব্যাংকিং সেবার আরও আধুনিকায়ন এবং আরও উত্তরোত্তর উন্নতি আশা করে আমাদের আজকে ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। তো আজকের আয়োজনে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ। আল্লাহ হাফেজ।